নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে 1 থেকে 7 মুখের রুদ্রাক্ষ নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর চ্যানেল পেজে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থাকুন। ধন্যবাদ। তো নমস্কার বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করতে চলেছি তো সেটা হচ্ছে যে কিছু মানুষেরা আছে যে তোমরা রুদ্রাক্ষ পড়ছো কিন্তু তার নিয়ম করছো না, তাদের জন্য কিছু কথা নিয়ে আমি আসছি। তো তোমরা একটা কাজ করতে পারো যে একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব যে রুদ্রাক্ষ কিভাবে ধারণ করতে হয় এবং কি করে রুদ্রাক্ষটাকে তুমি গলায় পরবে বা হাতে বাঁধবে, সেইভাবেই তোমাদেরকে আমি সবটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে আমি যে তোমাদের বলছি 1 থেকে 7 মুখের রুদ্রাক্ষ কী কাজ এবং কি করতে পারবো সেই রুদ্রাক্ষ দিয়ে, সেটাই তোমাদেরকে এই টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 1 থেকে 7 মুখের রুদ্রাক্ষ কী কাজ এবং কী রকমভাবে পড়তে হবে এবং কী উপায়ভাবে তোমরা সেই রুদ্রাক্ষকে ধারণ করবে এবং কোন দিন ধারণ করবে সেই দিনগুলো হিসেব করে তোমাদের আমি প্রতিটি রুদ্রাক্ষর কাজ তোমাদের এখনই বলে দেবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবে। পুরোপুরি ভিডিওটি না দেখলে তোমরা কোনো ভিডিওতে কিছু বুঝবে না। তোমরা ভিডিওটা কোনোটা স্কিপ না করে পুরো ভিডিওটি সোজাসুজি দেখতে থাকো। তোমরা যদি পারো 1 মুখের রুদ্রাক্ষ থেকে আমি আসি, ঠিক আছে? তো 1 মুখের রুদ্রাক্ষ তোমরা যদি পারো, 1 মুখের রুদ্রাক্ষ আমরা যেটা জানি মার্কেটে এবং যাচাই করলে খুবই কম পাওয়া যায়। তো সেই জন্য 1 মুখের রুদ্রাক্ষটা এমনই যে কোনো কারণে পাওয়া যাবে না তার কোনো কথা নেই। একটু খোঁজ করলে হয়তো তুমি পেতে পারো, ঠিক আছে? তো যেরকম রুদ্রাক্ষ আছে 1 মুখের রুদ্রাক্ষ কাজ, 1 মুখের রুদ্রাক্ষ খালি তুমি পুজো করতে পারবে এবং 1 মুখের রুদ্রাক্ষ তোমরা কেউ ধারণ করতে পারবে না। তার কারণ 1 মুখের রুদ্রাক্ষ স্বয়ং বাবা ভোলেনাথের গলাতে থাকে এবং বাবা ভোলেনাথের হাতে থাকে। তার জন্য 1 মুখের রুদ্রাক্ষ তোমরা পুজো করতে পারবে শুধু। আর 1 মুখের রুদ্রাক্ষকে কখনো শালু কাপড় ছাড়া রাখবে না। আর 1 মুখের রুদ্রাক্ষকে স্বর্ণ অথবা রূপা দিয়ে তুমি বাঁধিয়ে রাখতে পারো। তার কারণ আছে কি, 1 মুখের রুদ্রাক্ষের এমন কিছু নিয়ম আছে যে সেই নিয়মগুলো তুমি জানতে পারলে তুমি প্রতিটি নিয়ম যদি মেনে চলো তাহলে অবশ্যই তোমার সফলতা অবশ্যই ঘটবে। তাহলে তোমরা বন্ধুরা 1 মুখের রুদ্রাক্ষের জন্য তোমরা কি করতে পারো এবং 1 মুখের রুদ্রাক্ষ ইউজ করার সময় যখন পুজো করবে তার সাথে কিছু জিনিস তোমাকে ব্যবহার করতে হবে। তো সেই জিনিসগুলো কি হতে পারে তো সেটা তোমাকে এই ভিডিওতে আমি বলে দেবো। 1 মুখের রুদ্রাক্ষর সাথে একটি শালু কাপড় তো অবশ্যই ব্যবহার করতে হবে এবং একটি শিবলিঙ্গর সামনে সেই রুদ্রাক্ষকে রাখতে হবে, ঠিক আছে? এবং শিবলিঙ্গের পেছন দিকটাতে একটা শিব ঠাকুরের মূর্তি বা শিব ঠাকুরের একটি ফটো রাখতে হবে, ঠিক আছে? এবং রুদ্রাক্ষটিকে দুপাশে যে মুখ আছে, রুদ্রাক্ষর দুপাশে ফুটো দুটো আছে, সেই ফুটো দুটোর মধ্যে একটি স্বর্ণ বা অথবা রূপা দিয়ে রুদ্রাক্ষটাকে বাঁধিয়ে রাখতে হবে, ঠিক আছে? বুঝাতে পারলাম। এবং প্রতি সোমবার করে সেই রুদ্রাক্ষকে দুধ, অগুরু, ঘি, মধু দিয়ে সেই রুদ্রাক্ষকে অভিষেক করে রুদ্রাক্ষটা শুদ্ধ করে রাখতে হবে। এই হচ্ছে প্রতি সোমবারের নিয়ম। এবং কোনো চতুর্দশীতে সেই রুদ্রাক্ষকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে সেই সব জিনিস দিয়ে তোমরা রুদ্রাক্ষটি ইউজ করতে পারো। যখন তুমি সেইভাবে সেই রুদ্রাক্ষটা তুমি পুজো করবে তখন প্রতিদিন তোমার যখন তুমি শিবলিঙ্গকে স্নান করাবে তখন তুমি সেইভাবে সেই রুদ্রাক্ষটাকেও স্নান করিয়ে নেবে। এই হলো 1 মুখের রুদ্রাক্ষের নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এবারে চলে এলাম 2 মুখী রুদ্রাক্ষ। তো তোমরা 2 মুখী রুদ্রাক্ষ কীভাবে ধারণ করবে এবং কি কাজ করবে 2 মুখী রুদ্রাক্ষ। তো 2 মুখী রুদ্রাক্ষ আছে, সেটা হয় একটু লম্বা টাইপের আর মাঝখানে একটি দাগ, এপাশে একটা মুখ এপাশে একটা মুখ। এটা হচ্ছে 2 মুখী রুদ্রাক্ষ, ঠিক আছে? সে 1 মুখের রুদ্রাক্ষর মতোই। 1 মুখের রুদ্রাক্ষ যেরকম এরকম বাঁকা টাইপের, সেটা একটু লম্বা টাইপের, ঠিক আছে? তো 2 মুখী রুদ্রাক্ষটা তোমার যার জন্য ব্যবহৃত হয় সেটা হলো 2 মুখী রুদ্রাক্ষ সবসময় তোমাকে গঙ্গার জল দিয়ে অন্তত অভিষেক করে তোমায় রাখতে হবে। আর এবং 2 মুখী রুদ্রাক্ষটা তুমি গলায় বাঁধাতে পারো এবং হাতে তাবিজের মতো করে বাঁধিয়ে রাখতে পারো। এবার এতে কি আছে, 2 মুখী রুদ্রাক্ষকে তোমাকে কিছু নিয়ম আছে, সেই নিয়মকানুনগুলো তোমরা অবশ্যই যদি মেনে চলো তাহলে হয়তো 2 মুখী রুদ্রাক্ষ তোমার অবশ্যই সেই রুদ্রাক্ষ করবে। তোমরা অনেকেই আছো জানো না যে রুদ্রাক্ষ ধারণ করার সময় কি নিয়ম আছে। 2 মুখী রুদ্রাক্ষ কিন্তু নিয়মটা ধারণ করার একদমই আলাদা।
যখন তোমরা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করবে তখন তোমরা কিভাবে দুমুখী রুদ্রাক্ষটাকে ধারণ করবে। প্রথমে রুদ্রাক্ষটা দোকান থেকে কিনে নিয়ে এসে সেই রুদ্রাক্ষটাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ঘি মধু মাখিয়ে জল দিয়ে অভিষেক করে নিলে হলো। এরপরে কমলা সুতো বা লাল কার সেই রুদ্রাক্ষতে ব্যবহার করতে তুমি পারবে, এছাড়া কোনো সুতো তুমি রুদ্রাক্ষতে ব্যবহার করতে পারবে না। বোঝাতে পারলাম? এরপর সেই রুদ্রাক্ষটা তুমি যখন ধারণ করবে, তোমার হাতে বাঁধাও বা গলায় বাঁধাও, যেখানেই বাঁধাও, প্রতি সোমবার সেই রুদ্রাক্ষর নিয়মগুলো তুমি পালন করবে। নিয়মটা কি আছে? প্রত্যেক সোমবার আর চতুর্দশীতে নিয়ম আছে, রুদ্রাক্ষটি ঘি মধু দুধ দিয়ে অভিষেক করতে হবে এবং শালু কাপড়ের উপরে রাখতে হবে, তারপর তুমি গলায় রুদ্রাক্ষর বা হাতে বাঁধতে পারো। এই হচ্ছে দুমুখী রুদ্রাক্ষের কাজ। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। এবার আমি চলে এলাম তিনমুখী রুদ্রাক্ষর ফলাফল। তিনমুখী রুদ্রাক্ষর ফলাফল তো আমরা জানি যে তিনমুখী রুদ্রাক্ষ মার্কেটে দেখতে পাওয়া যায়, কিন্তু কম বেশি পাওয়া যায়, ঠিক আছে। এবার রুদ্রাক্ষ তুমি এনে প্রতিটি রুদ্রাক্ষ তুমি যখন আনবে, বাড়িতে কিনে আনবে, প্রত্যেকটি রুদ্রাক্ষকে 1 গ্লাস জলের মধ্যে ছেড়ে দেবে। দেখবে রুদ্রাক্ষটা যদি ডুবে যায় তাহলে মনে করবে রুদ্রাক্ষটা অরিজিনাল, রুদ্রাক্ষটা তাজা। আর যদি সেটা ভাসতে থাকে উপরে তাহলে মনে করবে সেই রুদ্রাক্ষটা মরা। কিন্তু এটা বাড়িতে এনে ট্রাইটা করবে না, দোকানে গিয়ে ট্রাইটা করে তুমি নিয়ে আসবে। বুঝতে পারলাম? এবার আমি তোমাকে বলে দিচ্ছি, সেই তিনমুখী রুদ্রাক্ষ, যে কোনো রুদ্রাক্ষ তুমি এই কাজটা আগে করে তারপরে তুমি রুদ্রাক্ষর কাজ শুরু করতে পারো। ওকে, এবার তুমি তিনমুখী রুদ্রাক্ষ কী কাজে ব্যবহৃত হয় এবং কিসের জন্য তিনমুখী রুদ্রাক্ষ আমরা নিয়ে আসি, ধারণ করি। তিনমুখী রুদ্রাক্ষ কীভাবে ধারণ করবে এবং সেটা কি কাজ করবে। তিনমুখী রুদ্রাক্ষ তুমি শিবলিঙ্গের ব্রহ্মাপীঠ, বিষ্ণুপীঠ, শিবপীঠ, 3টে পীঠ থাকে, ঠিক আছে। শিবলিঙ্গের 3টে পীঠের মধ্যে একদম যে নিচে থাকে সেটা হচ্ছে ব্রহ্মাপীঠ এবং মাঝে যে পীঠটি থাকে সেটা বিষ্ণুপীঠ, এবার সবার ওপরে থাকে শিবপীঠ। এবং তুমি তিনমুখী রুদ্রাক্ষ হলো, এক হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3টে। তা তিনমুখী রুদ্রাক্ষ তুমি কোনো দিন গলায় বা হাতে ধারণ করতে পারবে না। বুঝাতে পারলাম? তিনমুখী রুদ্রাক্ষ একমাত্র শিবলিঙ্গের বিষ্ণুপীঠ যে থাকে, মাঝে ব্রহ্মাপীঠ, নিচে মাঝে বিষ্ণুপীঠ, শিব, তার উপরে শিবপীঠ। সেই বিষ্ণুপীঠে উত্তর দিকে যেরকম জল চওয়ায়, মানে সেই জল চওয়ায় যেখানে, সেই উত্তর দিকে রুদ্রাক্ষটা রেখে পশ্চিম দিকে, পূর্ব দিকে মুখ করে তোমাকে রুদ্রাক্ষটাকে রাখতে হবে, ঠিক আছে। সেই রুদ্রাক্ষটা শিবলিঙ্গের মধ্যে তুমি শিবপীঠের মধ্যে যদি একটি লাল কার দিয়ে বা কমলা সুতো দিয়ে বেঁধে দাও তাও দিতে পারো, বা তুমি যদি এমনি রাখতে চাও সেটাও তুমি করতে পারো, বা যদি রূপা দিয়ে বাঁধিয়ে গোল করে সামনে রুদ্রাক্ষটা রাখতে চাও তুমি করতে পারো, সেটা কোনো ম্যাটার করবে না। কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ কখনো গলায় ধারণ করবেন না এবং কখনো তুমি নিজে পড়ে বসবে না। তিনমুখী রুদ্রাক্ষ কখনো তুমি ধারণ করবে না। বুঝতে পারলাম? তিনমুখী রুদ্রাক্ষ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং সেটা অবশ্যই শিবলিঙ্গতে ব্যবহৃত হবে, তাছাড়া তিনমুখী রুদ্রাক্ষ কোনো কাজ চলবে না। বুঝতে পারলাম? নমস্কার বন্ধুরা, এবার আমি চলে এলাম চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ কী টাইপের হয় দেখবে, কিছু কমলার যে রোয়াগুলো দেখতে পাচ্ছ না, ওই কমলার রোয়াগুলোর মতো 4টে মুখ থাকে, এটাই হচ্ছে চারমুখী রুদ্রাক্ষ। তো চারমুখী রুদ্রাক্ষের আমরা জানি কি কাজ। চারমুখী রুদ্রাক্ষ দিয়ে আমরা কি কাজ করে আমরা রুদ্রাক্ষ পরে সফলতা পাই, ফলাফল খুব তাড়াতাড়ি পেয়ে যাই। তো চারমুখী রুদ্রাক্ষ দিয়ে আমরা কি করতে পারি। চারমুখী রুদ্রাক্ষ আমরা যখন ধারণ করব, হাতে তাবিজের মতো ধারণ করতে হবে তোমাকে চারমুখী রুদ্রাক্ষ, এবং তার সাথে তুমি যদি 2-4টে তাবিজ থাকে তাও কোনো ম্যাটার করে না। কিন্তু কি সেই রুদ্রাক্ষটাকে যখন তুমি বাথরুমে যাবে তাকে খুলে রেখে যেতে হবে। তোমার বিছানায় তুমি যখন ঘুমাবে সেই রুদ্রাক্ষকে খুলে ঘুমোতে হবে। তুমি যখন স্নান করতে যাবে সেই রুদ্রাক্ষটাকে খুলে তোমাকে স্নান করতে যেতে হবে। এবার তুমি সেই রুদ্রাক্ষটাকে খুলে কোথায় রাখবে, সেটা হচ্ছে একটি শালু কাপড়ের ওপরে, আর একটি কাঁচা টাকা, একটি শুকনো হর্তকি সেখানে থাকবে, তার উপরে তুমি রুদ্রাক্ষটাকে রাখতে পারো, ঠিক আছে। এবং তুমি রাস্তাঘাটে থাকলে তোমার শার্টের পকেটে বা প্যান্টের পকেটে একটা ছোট পকেট গীতা রেখে দেবে, তো সেই পকেট গীতার উপরে তুমি রুদ্রাক্ষটা রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু চারমুখী রুদ্রাক্ষর কাজ কী আছে জানো বন্ধুরা? চারমুখী রুদ্রাক্ষ তোমার রাশি ফলাফল দেখে তোমাকে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এখন তোমার রাশি তুমি কি করে দেখবে? তোমার রাশি, তোমার যত সনের পঞ্জিকা আছে, তোমার যত সনের জন্ম, তো অত সনের, তোমার যেই সনে জন্ম সেই সনের পঞ্জিকাতে তোমার রাশিফলটা তুমি বের করতে পারবে খুব সহজেই। কিন্তু এটা অনেকেরই থাকে না,
যত সনের জন্ম সেই সনের পঞ্জিকা অনেকের কাছে থাকে না, খুব কম লোকের কাছে থাকে। 100%-এর মধ্যে আজকে 20% লোকের কাছে আছে, 80% লোকের কাছেই নেই। তো তারা কি করবে? তাদের জন্য বুদ্ধি আছে, তারা অ্যাস্ট্রোলজার দেখাবে, অ্যাস্ট্রোলজার দেখিয়ে তোমরা রাশিফলটা মেজারমেন্ট করে নেবে। বুঝাতে পারলাম? আর এরপরে রাশিফল দেখে তারপর তুমি 4 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারবে। কোন রাশিতে কী মুখী কোন রাশিতে কত মুখী রুদ্রাক্ষ ধারণ করবে সেটা তোমায় সেই অ্যাস্ট্রোলজারই দেখে বলে দেবে। কিন্তু আমি একটা বলে দিচ্ছি, তোমার যদি মেষ রাশি হয়ে থাকে তখন তুমি 4 মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারবে। তো বোঝাতে পারলাম? এবারে আমি চলে এলাম পঞ্চমুখী রুদ্রাক্ষ। তো এর আগের ভিডিওতে কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষর আমি ফার্স্ট টু লাস্ট বলে দিয়েছিলাম। তো এটা তো আমি কিছু কথা তোমাদের বলে দেবো। তো পঞ্চমুখী রুদ্রাক্ষ তোমরা কিন্তু আমরা কিন্তু জানি পঞ্চমুখী রুদ্রাক্ষ যে কোনো দশমা ভাণ্ডারের দোকানেই পঞ্চমুখী রুদ্রাক্ষটা পাওয়া যায়, এবং সবাই সেই 100%-এর মধ্যে 90% লোক যদি রুদ্রাক্ষ পরে থাকে তাহলে 70% লোকের গলায় দেখতে পাওয়া যায় বা হাতে দেখতে পাওয়া যায় সেই পঞ্চমুখী রুদ্রাক্ষ। এবার সেই পঞ্চমুখী রুদ্রাক্ষ কী কাজ করবে এবং কেনই বা পড়তে হয়েছে সেটা তোমাদের এখন আমি বলে দেবো। তুমি সেই রুদ্রাক্ষটাকে কীভাবে পড়বে হাতে, তখন তুমি রুদ্রাক্ষটাকে সবার আগে একটি শালু কাপড়ের সাথে রুদ্রাক্ষকে পেঁচিয়ে রাখবে কিছুক্ষণ। তারপর তুমি সেই শালু কাপড়টাকে ঠাকুরের সামনে, স্বয়ং গণেশ ঠাকুরের সামনে তুমি নিয়ে গিয়ে গণেশ ঠাকুরের চরণে ছুঁয়ে তারপরে তুমি রুদ্রাক্ষটা গলায় ধারণ করতে পারো। এবং তুমি রুদ্রাক্ষটা বেশিরভাগ তুমি স্নান করে তারপরে তুমি রুদ্রাক্ষটা ধারণ করবে। এবং নোংরা শরীরে রুদ্রাক্ষ ধরতেই নেই, নোংরা হাতে রুদ্রাক্ষটাকে ধরতেই নেই। তোমাকে হাতটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। পঞ্চমুখী রুদ্রাক্ষের মধ্যে এইসব নিয়ম তুমি যদি মেনে চলো অবশ্যই তোমার ফলাফল খুব তাড়াতাড়ি ঘটে যাবে। তো বন্ধুরা, বোঝাতে পারলাম আশা করি পঞ্চমুখী রুদ্রাক্ষের কাজ। তো নমস্কার বন্ধুরা, এবারে চলে এলাম ছমুখী রুদ্রাক্ষ। তো ছমুখী রুদ্রাক্ষ একটি রুদ্রাক্ষই তোমার গলায় ধারণ করতে হবে বা হাতে ধারণ করতে হবে, ঠিক আছে? তোমাদের সবারকে আগে বলে দিচ্ছি, তোমরা কিন্তু রাশি ফল দেখে রুদ্রাক্ষ ধারণ করবে, তাছাড়া কিন্তু কখনো রুদ্রাক্ষ ধারণ করবে না। খালি উপরে চাই কিনে বসলাম আমিও, এতে কিন্তু রুদ্রাক্ষ কোনো কাজ করবে না, উল্টে আরও মানা বাধা দিতে পারে, ঠিক আছে? তোমার রাশি ফল দেখে তুমি রুদ্রাক্ষ ধারণ করবে। ছমুখী রুদ্রাক্ষ ধারণ যারা বেশি ভয় ডর পায় তাদের জন্যই তো ছমুখী রুদ্রাক্ষ, সেটাই তো বলে দিলাম না? তো ছমুখী রুদ্রাক্ষ তুমি ধারণ করবে, সেটা তুমি কিভাবে তুমি ধারণ করবে ছমুখী রুদ্রাক্ষ, ঠিক আছে? একটি লাল কার বা একটি কমলা কার মধ্যে সেই রুদ্রাক্ষটাকে দুপাশে রূপা দিয়ে বাঁধিয়ে নিয়ে তারপর সেই রুদ্রাক্ষকে তোমায় ধারণ করতে হবে। ছমুখী রুদ্রাক্ষর এমন কিছু নিয়ম আছে, সেই নিয়ম যদি তুমি মেনে না চলো, রুদ্রাক্ষ তুমি হাতেই পড়ো বা গলায় পড়ো, কখন সেই রুদ্রাক্ষ ছিঁড়ে পড়ে যাবে, বেরিয়ে চলে যাবে, তুমি কিছুতেই কোনো টের পাবে না। যদি সেই রুদ্রাক্ষর নিয়ম না ঠিক হয়, সেই ছমুখী রুদ্রাক্ষটা কখনো মরে যায় না, সেই রুদ্রাক্ষটা ছিঁড়ে পড়ে হারিয়ে যাবে, রুদ্রাক্ষটা চলে যাবে, তুমি কখনোই টের পাবে না যদি তুমি নিয়ম না মেনে রুদ্রাক্ষের কাজ করো। ছমুখী রুদ্রাক্ষ অনেকেই পড়তে পারে যারা একটু ভয় বেশি পায়, যাদের মনে ভয় বেশি, তারা ছমুখী রুদ্রাক্ষ পড়তে পারে। লাস্ট সাতমুখী রুদ্রাক্ষ। তো সাতমুখী রুদ্রাক্ষের কাজ কি আছে? সাতমুখী রুদ্রাক্ষের সেই অমাবস্যা বা পূর্ণিমা রাতে সেই সাতমুখী রুদ্রাক্ষটাও ধারণ করতে হয়। সেই সাতমুখী রুদ্রাক্ষ তুমি যদি ধারণ করো, তোমাকে কি কারণে তুমি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবে, তাই তো? সাতমুখী রুদ্রাক্ষ তুমি ধারণ করতে পারবে একটি কারণে, তোমার যদি ব্যবসার দিকে কোনো একটু মাথা বেশি থাকে, ঝোঁক বেশি থাকে, তাহলে তুমি সেই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করো, তোমার ব্যবসা উন্নত অবশ্যই হবে। আর সেই রুদ্রাক্ষ ধারণ যখন তুমি করবে, তুমি যদি তোমার গলায় একটা যদি সোনার মালা বা রূপার মালা থেকে থাকে, সেই মালার মধ্যে তুমি সেই রুদ্রাক্ষকে ধারণ করতে পারবে। কিন্তু সেই মালার ভিতর দিয়ে তো রুদ্রাক্ষটা ঢুকে যাবে না, সেটাকে একটা সুতোর মধ্যে রুদ্রাক্ষটা মালার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে এবং তোমায় প্রতিটি নিয়ম পালন করতে হবে। অবশ্যই তুমি সাতমুখী রুদ্রাক্ষর ফলাফল খুব তাড়াতাড়ি পাবে। তো বন্ধুরা, তোমাদের এই 1 থেকে 7 মুখী রুদ্রাক্ষর কাজ তোমাদের আমি বলে দিলাম। এটা তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি কথাটা সত্যি বিশ্বাস করে থাকো, তাহলে ভিডিওটা পুরোপুরি একদম শেষ পর্যন্ত দেখে নাও। আর ভিডিওটি যদি তোমার বন্ধুরা না জেনে থাকে, তাহলে তাদের কাছে ভিডিওটি শেয়ার করো। আর তুমি যদি চ্যানেল পেজে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ বন্ধুরা।